ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। তোমাদের জন্য একটি নতুন বিষয় নিয়ে আসলাম। আজকে হচ্ছে ক্লাস 9 এর মডেল কোশ্চেন 6 এর 1 নং-এর 3 নম্বর যে কলামটা আছে সেটা আজকে তোমাদের আমি বোঝাবো। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারবা। আর গত ক্লাসে তোমাদের এই কলাম রিলেটেড যে প্যাসেজটা আছে সেটা কিন্তু আমি তোমাদের সুন্দরভাবে বুঝাইছি। আর সেটা বাংলা সহকারে বুঝতে যদি পেরে থাকো তাহলে খুব সুন্দরভাবে আমরা এই কলামটা সুন্দরভাবে মিলাতে পারবো, কারণ ওই প্যাসেজের সাথে এই কলামের সাথে খুব সুন্দরভাবে একটা রিলেশন আছে, সম্পর্ক আছে। ওকে, দেখো তাহলে কলাম এতে কি বলছে বলো তো? ডমিনিয়ারিং মানে কি? উদ্যত। ডমিনিয়ারিং মানে কি? উদ্যত। উদ্যত মানে কি? উদ্যতর সাথে সাথে কি মিলতে পারে? দেখো, লেক অফ কেয়ার, না এটা হবে না। টু মেনি পিপল ইন ওয়ান স্পেস, অনেক বেশি লোক একটা অল্প জায়গায়, না। এ লার্জ নাম্বার অফ, বিশাল সংখ্যক লোক, নাকি রুলস অফ ল এন্ড ডিজাইন, এটা হবে না। রুলস মানে আইন, এটাও হবে না। এখানে শেষে আছে কি? অ্যাগ্রেসিভনেস মানে কি? কড়াকড়ি, কঠোরতা। আর এন্ড কন্ট্রোল, তাহলে অ্যাগ্রেসিভলি কি করে? কন্ট্রোল করে। বিহেভিয়ারে মানে, বিহেভিয়ার মানে কি বলতো? আচরণে। তার মানে এখানে আমরা ডমিনিয়ারিং এর সাথে উদ্যতভাবেই তো আমাদের কারো বিহেভিয়ারে কি করে? কন্ট্রোল করে। তাহলে আমাদের কোনটা মিলতেছে বলতো? এই কলাম এর সাথে আমার এই শেষেরটার সাথে কি হইতেছে? মিলতেছে। কারণ ডমিনিয়ারিং করে কি? অ্যাগ্রেসিভলি। কিভাবে করে? অ্যাগ্রেসিভলি এন্ড কন্ট্রোল বিহেভিয়ার। ওকে, এবার দেখো বি নাম্বারে কি আছে দেখো তো? ম্যারিড। বি নাম্বার কি আছে? ম্যারিড। ম্যারিড মানে কি? বিয়ে হয়ে যাওয়া। দেখো বিয়ে হয়ে যায় কি? এ লার্জ নাম্বার অফ গার্লস, ঠিক আছে, বা ওমেন। তাহলে ম্যারিড হয়ে যায় কি? তাহলে ম্যারিডটা কি হয়ে যায় বলতো? এ লার্জ নাম্বার। কি হয় বলতো? এ লার্জ নাম্বার মানে বহু সংখ্যক। এবার সিতে কি আছে বলো? রেগুলেশন। রেগুলেশন মানে কি? রেগুলেশন মানে হচ্ছে আইন বা কানুন। অতএব এবার দেখো, রেগুলেশনের সাথে আমার কোনটা মিলতে পারে? রুলস। রুলস মানে কি? নিয়ম। অফ ল। ল মানে কি? আইন। ডিজাইন টু কন্ট্রোল বিহেভিয়ার। তাহলে এই রেগুলেশন মানে আইন, তার সাথে কি এটার সাথে কি মিলে না? অবশ্যই এটার সাথে মিলে। তার মানে রেগুলেশন মানে আইন, রুলস মানেও আইন। তার মানে এর সাথে একটা কি আছে? সম্পর্ক আছে। তাহলে আমরা এর সাথে কি করব? মিলিয়ে দিলাম। ওকে, এবার দেখো ডিতে কি আছে? ওভারক্রাউডিং। ওভারক্রাউডিং মানে জনাকীর্ণ। ওভারক্রাউডিং মানে কি? জনাকীর্ণ মানে একটা বেঞ্চে যদি তোমরা বা একটা রুমে যদি তোমরা 20 জনের জায়গায় 50 জন বসো, সেই রুমটা কেমন হয়ে যাবে? ওভারক্রাউডিং হয়ে যাবে না? মানে জনাকীর্ণ হয়ে যাবে না? তাহলে দেখো এই ওভারক্রাউডিং এর সাথে আমরা কি মিলাতে পারি? টু মেনি পিপল। টু মেনি পিপল মানে অনেক সংখ্যক লোক, ইন ওয়ান স্পেস, একটা স্বল্প জায়গায়। ঠিক আছে, মিললো তো? ওকে, এটার সাথে কি মিলাই দাও? এইটার সাথে মিলাই দাও। এবার আমার একটা লাস্ট লেভেল অফ দা কলাম ডিসরিগার্ড। ডিসরিগার্ড অর্থ কি বলো তো? জানো? ডিসরিগার্ড অর্থ হচ্ছে কি? উপেক্ষা করা। ডিসরিগার্ড অর্থ কি? উপেক্ষা করা। তাহলে উপেক্ষা করা মানে কি? যেখানে লেক অফ কেয়ার। লেক মানে কি? এই লেক মানে কি? অভাব। অভাব। লেক মানে হচ্ছে অভাব। তাহলে অভাব, লেক অফ কেয়ার। কেয়ার অর্থ কি? যত্ন। কেয়ার অর্থ কি? যত্ন। তো লেক অফ কেয়ার মানে কি? যত্নের অভাব। তাহলে আমরা ডিসরিগার্ড মানে উপেক্ষা করা। যারে উপেক্ষা করে তারই তো যত্ন করে না, কি তাই তো? তাহলে আমরা এটার সাথে এইটার সাথে কি করে দিলাম? মিলিয়ে দিলাম। আশা করি সবাই বুঝতে পারছো। থ্যাংক ইউ এভরিওয়ান। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটা লাইক দিয়ে দিও। ধন্যবাদ।